ফুলপুর গ্রামে মনির মিয়া তার পরিবার নিয়ে বাস করত। পরিবার নিয়ে বেশ সুখে দিন কাটছিল তাদের। বউ চলো, আজকে তোমার সাথে আমিও রান্না করব। এসব তুমি কি বলছো? সপ্তাহে একদিন মাত্র বাড়িতে বসে থাকো, তাও আমার সাথে কাজ করবে? না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো, আমি রান্না করে নিয়ে আসছি। আমি তবু সপ্তাহে একদিন বাড়িতে বসে থাকি, তুমি যে সপ্তাহে প্রতিদিন বাড়িতে কাজ করো তাতে কিছু হয় না? তোমার বুঝি কষ্ট হয় না? আমি শুধু তোমাকে একটু সাহায্য করতে চেয়েছি, তাছাড়া তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, তোমার যুক্তির সাথে আমি পারবো না। এতক্ষণ একটা ঠিক কথা বলেছ, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। তুমি বসো, আমি কূপ থেকে পানি এনে দিচ্ছি। কপাল করে ওনার মতো একজন স্বামী পেয়েছিলাম। অন্যের স্বামীরা বাড়িতে এসে কেমন হই হই শুরু করেন, আর এদিকে উনি সবার চেয়ে আলাদা। মা, শুধু বাবা কেন, আমরা তোমার কাছে সাহায্য করতে চাই। হ্যাঁ মা, আমরা সবাই একসাথে কাজ করব, দেখবে কেমন তাড়াতাড়ি হয়ে যায়। হা 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 হা। আচ্ছা বেশ, রাজু তুই গিয়ে উঠান থেকে কাঠখড়িগুলো নিয়ে আয়। এখনই এনে দিচ্ছি মা। আর মিনা, তুই আমার সাথে তরকারিগুলো কেটে দে। আচ্ছা মা। বাবা দেখো, আমিও মায়ের জন্য কাট করে নিয়ে এসেছি। বাবা, এই আমি কি দেখছি? কি আর দেখবে, যেমন তুমি তেমন তোমার ছেলে মেয়েরাও। এবার সবাই মিলে রান্না করো। আদিক্ষিতা দেখলে আর বাঁচি না, যেন আমাদের আর স্বামী নেই। আজ এমন ন্যাকামি করতে পারেন না বলে আমাদের স্বামীরা এমন করে না। কষ্টকে আমরা কিছু কম করি? এদিন এসব দেখলে হিংসায় আমার গা জ্বলে যায়। আমাদেরও তো কত কাজ করতে হয়, তবুও স্বামীরা একটিবার চেয়ে দেখে না, আরো শুধু বকাবকি করে। এটা হলো না, ওটা করলে না। আমার কি মনে হয় জানো, ও স্বামীকে তাবিজ করেছে, তাই এমন করে। তা না হলে পুরুষ মানুষ কখনো এমন করে? গ্রামে তো এত মানুষ, কই অন্য কেউ তো বউয়ের সাথে এমন কাজ করে না। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। এটাই হবে হয়তো, তাবিজ করে একেবারে বশ করে নিয়েছে। মা দেখো, চুমকি কাকি আর মিতালি কাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব বলছে। কি আর বলবে, দাঁড়া ডাকছি। এভাবে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। ভাবি এদিকে আসুন, বাড়ির সামনে ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি চোখ দেখলে তো, ঠিক এদিকে চোখ পড়েছি। কি আর করার, চলো ওর গপ্প শুনে আসি। হ্যাঁ তাই চলো। মিনা, রাজু, যা ঘর থেকে চেয়ার নিয়ে আয়। বসুন ভাবি। না না, বসতে দিতে হবে না, আসলে একটু এদিক ওদিক হাঁটছিলাম, তোমাদের এদিকে আসতেই দেখি মনির ভাই কাজ করছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তুমি কেমন মানুষ ভাবি, স্বামীকে দিয়ে এত কাজ করাও? সংসার তো আমরাও করি, আমাদেরও কত কাজ করতে হয়। আমরা তো কোনোদিন স্বামীকে দিয়ে একটা কুটো ছেড়াই না। এটা কিন্তু খুব খারাপ জিনিস ভাবি, গায়ের মুরব্বীরা দেখলে কি বলবে? ছি ছি ছি। মাকে এভাবে কেন বলছেন কাকি? বাবা মায়ের কাজ করে দেয়, এতে দোষের কি? হ্যাঁ, আমরা সবাই একসাথে মজা করে কাজ করি, এখানে তো দোষের কিছু নেই। স্কুলের বইয়ে আমরা পড়েছি, পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হয়। এতে সবার যেমন কষ্ট কম হয়, তেমনি পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকে। ইসলাম শিক্ষার বই তো এমনটাই আছে। ইসলাম ও পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছি ছি ছি, ছেলে মেয়েদের এসব শিখিয়েছ? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানি না, মুখে মুখে তর্ক করে। আর শিখবে কোথা থেকে? ওরা তো এই বাড়ির বাড়ি কোথাও যায় না, সারাদিন বাড়িতে থেকে এসব বেয়াদবি শিখছে। চুপ করুন ভাবি, অনেক কথা বলেছেন আপনারা, এতক্ষণ কিছুই বলিনি। কিন্তু আমার ছেলে মেয়েদের নিয়ে একটা বাজে কথা বলবেন না, ওরা ভুল কিছু বলেনি। আমার ছেলেমেয়েরা বেয়াদব বলে আপনাদের চেয়ার এনে দিত না, আমার সাথে ঘরের কাজে সাহায্য করতো না। আপনারা আমাদের মতো ঘরের কাজে সাহায্য পান না বলে এমন হিংসা করেন, সেটা আমরা বুঝি। ভাই শুনেছেন আপনার বউয়ের কথা? আমরা সত্যি কথা বলেছি বলে আপনার বউ রেগে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বুঝতে পারি, আপনাকে ভুল বুঝিয়ে এসব কাজ করিয়ে দেয় উনি। আপনারা এবার আসতে পারেন ভাবি। সম্মান করে বাড়িতে ডেকেছিলাম বসতে দেওয়ার জন্য, কিন্তু আপনারা আপনাদের সম্মান রাখতে পারেননি। আর শুনুন, আমার বউ আমাকে কিছু বুঝিয়ে কাজ করায় না, আমি জোর করে করি। আমাদের পারিবারিক শিক্ষা আছে, যা আপনাদের নেই। দয়া করে সেটা অর্জন করুন আর সুখে থাকুন। অযথা লোকের সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না। এই মিতালি,
কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবি, নাকি যাবি এখান থেকে? হ্যাঁ, চল চল। ঘরে যাও তুমি। কতবার বললাম এসব কাজ তোমার করতে হবে না। আমার একটা কথা যদি তুমি শোনো। তুমি ওদের মতো কথা বলছো কেন? শুনলে না ছেলেমেয়েরা কি বললো? তোমার বোঝা দরকার শুধু বই পড়ে সব হয় না। যখন ওরা বই পড়বে এবং বাস্তবে তেমন প্রতিফলন দেখাবে, তখনই ওদের পুরো বিকাশ ঘটবে, ওরা সুশিক্ষা পাবে। তুমি ওসব লোকের কথাই ভয় পেও না মা। মা, এবার আমাদের খেতে দাও, অনেক খেতে পেয়েছে আমার। এই তো হয়ে গেছে, ঘরে চল, খেতে দিচ্ছি। তোমাকে আজ এমন খুশি খুশি লাগছে যে, কারণটা কি? আবার দেখছি অনেক বাজারও করে নিয়ে এসেছো। আজ বেতন পেয়েছি, আর কাল আমার ছুটির দিন, তাই মনে একটু বেশি আনন্দ হচ্ছে। তাছাড়া তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। কি সেটা বাবা? আসার সময় নদীতে দেখলাম বেশ পানি হয়েছে, অনেক নৌকাও চলছে। আমরা নৌকায় করে কাল ঘুরবো। কি মজা, কি মজা! আমরা নৌকায় ঘুরবো। হ্যাঁ, খুব মজা হবে। আমারও অনেক দিনের ইচ্ছে এটা। কিন্তু আমি তো সাঁতারই জানি না, নৌকায় ঘুরতে যাওয়া কি ঠিক হবে? আমরা নৌকায় ঘুরতে যাচ্ছি, সাঁতার কাটতে না বউ। খুব মজা নেওয়া হচ্ছে তাই না? নৌকা ডুবে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি আছি তো, তাই না? মা, তুমি না করো না, চলো একটু ঘুরে আসি। ছেলে মেয়েদের জন্য অন্তত না করো না। ঠিক আছে, তবে তাই হোক। পরদিন তারা নৌকায় করে নদীতে ঘুরতে যায়। রাজু, মিনা, সাবধানে নৌকার মাঝখানে বস, বেশি এদিক ওদিক করিস না। মা, এসেছি থেকে তুমি শুধু এসব বলছো। এমন করলে ঘুরে কি মজা পাওয়া যায়? কথা ছিল। আরে কবিতা বোন, আসুন আসুন। কি ব্যাপার, আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? না ভাই, কিছুই ঠিক নেই। এই দেখুন আপনার দোকান থেকে নিয়ে যাওয়া শাড়িটা, আমার সব টাকা জলে গেল। কেন বোন, কি হয়েছে শাড়ির? দেখতে তো বেশ সুন্দর লাগছে, নকশাটাও তো নতুন। সৌন্দর্য দিয়ে কি হবে যদি মান ভালো না হয়? এই দেখুন আঁচলের কাজটা কতটা অমসৃণ, সুতোগুলো কেমন যেন আলগা হয়ে আছে। দুবার পরলেই তো সব খুলে যাবে। আর কাপড়ের বুননটাও আপনার কাজের মতো নিখুঁত নয়। আপনার দীর্ঘদিনের সুনাম আছে, তাই চোখ বন্ধ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমি হতাশ হলাম। কিসের হতাশা? শাড়ির ডিজাইনটা আমি করেছি, সবাই পছন্দ করছে। আপনার হয়তো পুরনো জিনিস দেখতে দেখতে চোখ ছয়ে গেছে, তাই নতুন কিছু ভালো লাগছে না। দেখো ছেলে, আমি তোমার বাবার গ্রাহক তোমার জন্মের আগে থেকে। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার মতো চোখ আমার আছে। ডিজাইন নতুন হতে পারে, কিন্তু কাজের মান তো পুরনো হলে চলবে না। কাজের ভিত্তিটা মজবুত হতে হয়। কমল, তুমি চুপ করো, বড়দের সাথে এভাবে কথা বলো না। বোন, আপনি একদম ঠিক বলেছেন। আমারই ভুল হয়ে গেছে, আমি হয়তো ভালো করে খেয়াল করিনি। আপনি দয়া করে রাগ করবেন না, আমি আপনাকে এর বদলে একটা নতুন শাড়ি বানিয়ে দেব, ঠিক যেমনটা আপনি চান। আপনার কথায় ভরসা রাখলাম জামান ভাই, তবে পরের বার যেন এমন না হয়। আপনার সুনামের উপর ভরসা করেই আমরা আসি, সেটা নষ্ট হতে দেবেন না। আমি পরশুদিন এসে নতুন শাড়িটা নিয়ে যাব। অবশ্যই বোন, আপনি নিশ্চিন্তে যান, আমি নিজের হাতে আপনার জন্য শাড়ি বুনে রাখবো। কমল, এদিকে আয়। কি হয়েছে? আমি তো কোনো ভুল বলিনি। আমার ডিজাইনটা সত্যিই খুব ভালো ছিল, উনিই বুঝতে পারেননি। ডিজাইন ভালো হলে কি সব হয়? কাজের মধ্যে যত্ন আর অভিজ্ঞতা লাগে। কতবার তোকে বলেছি বুননের সময় মনোযোগ দিবি, সুতোর টান যেন সমান থাকে, তাড়াহুড়া করবি না। কিন্তু তুই তো আজকাল কিছুই কানে তুলিস না। বাবা, আপনি এখনো সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছেন। যুগ পাল্টেছে, মানুষ এখন নতুনত্ব চায়। নিখুঁত কাজ নিয়ে কেউ অত মাথা ঘামায় না। আমি নতুন কিছু করার চেষ্টা করছি, আর আপনি আমাকে সমর্থন না করে বকছেন। নতুন কিছু করা ভালো, কিন্তু অভিজ্ঞতাকে সম্মান করতে শেখো। গ্রাহকের সন্তুষ্টি আমাদের ব্যবসার মূল। আজ একজন গ্রাহক ফিরে গেল, কাল আরেকজন যাবে। এভাবে চললে দোকান বন্ধ করে পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমার কাজ মানুষ ঠিকই পছন্দ করবে। আপনার মতো সারা জীবন এক ডিজাইন বানিয়ে যেতে আমি পারবো না। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার ভালো নয়। যা, এখন কাজে মন দে। কবিতা বোনের শাড়িটা আমাকেই বানাতে হবে।
তুই বরং অন্য কাজগুলো দেখ। আর মাথায় রাখিস, শেখার কোনো শেষ নেই। আমি এই বয়সেও প্রতিদিন নতুন কিছু শিখি। ঠিক আছে, যা ভালো বোঝেন করেন। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এখানে থাকলে আপনার বক্তৃতা শুনতে শুনতে আমার মাথা ধরে যাবে। কামাল, শোন, গ্রাহকের সাথে নম্রভাবে কথা বলবি। জিনিসের মান অনুযায়ী সঠিক দাম চাইবি। লোভ করে বেশি দাম চাইলে গ্রাহক হয়তো একবার কিনবে, কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। বিশ্বাস অর্জন করাটা ব্যবসার সবচেয়ে বড় মূলধন। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি শুধু দেখুন আজ আমি আপনার চেয়ে বেশি শাড়ি বিক্রি করি কিনা। যুগটা এখন আমাদের প্রচার আর চমকের। ভাই, শাড়িগুলো তো খুব সুন্দর। এই নীল শাড়িটার দাম কত? আপা, এটা একদম নতুন ডিজাইনের শাড়ি। পুরো বাজারে এমন নকশা আর একটাও পাবেন না। এর দাম পড়বে 1000 টাকা। 1000 টাকা? বুনন তো ভালো, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। পাশের দোকানে তো এর চেয়ে কমে দিচ্ছে। আপা, তাদের কাজের সাথে আমাদের কাজের তুলনা করবেন না। এটা আমার নিজের হাতে বানানো। এর মান অনেক ভালো, 1 টাকাও কম হবে না। আচ্ছা ভাই, তাহলে থাক, আমি বরং অন্য কোথাও দেখি। জামান ইশারায় কামালকে দাম কমাতে বলে। আচ্ছা আপা, শুনুন, আপনি প্রথম গ্রাহক, তাই আপনার জন্য কিছুটা ছাড় দিচ্ছি। আপনি 950 টাকা দিন। না ভাই, আমার বাজেট 800 টাকা। হলে দিন, না হলে আমি যাই। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যান। আপনার কথাই রাখলাম। প্রথম বিক্রি বলে কথা। এ নিন টাকা। শাড়িটা সত্যিই খুব সুন্দর।